সুখ, দুঃখ, হাসি, কান্না এসব মিলিয়েই আমাদের জীবন গঠিত হয়। আর এরই মাঝে আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, কত স্বপ্ন দেখি, কত পরিকল্পনা করি, অথচ দিন শেষে আমাদেরকে একদিন চলেই যেতে হয়। এটাই কঠিন বাস্তব। আমরা যতই স্থায়ী কিছু গড়ে তুলতে চাই না কেন, জীবন নিজেই অস্থায়ী। আজ যা কিছু আছে তা হয়তো বা কাল নাও থাকতে পারে। মানুষ, সম্পর্ক, অর্থটা, সাফল্য সব কিছুই কিন্তু একদিন ফুরিয়ে যায়। এই সত্যটা বুঝতে পারলেই কিন্তু জীবন থেকে অহংকার চলে যায় আর কৃতজ্ঞতা বেড়ে যায়। জীবনে সুখ কিংবা দুঃখ দুটোরই প্রয়োজন আছে। শুধু সুখ থাকলে আমরা তার মূল্য কখনোই বুঝতে পারতাম না। দুঃখ আমাদেরকে শেখায় ধৈর্য ধরতে, শক্ত হতে। আবার দুঃখ আমাদেরকে আশা দেয়, বাঁচার আনন্দ দেয়। তাই দুটোই জীবনের অংশ। একটা ছাড়া কিন্তু অন্যটা অসম্পূর্ণ। অবশ্যই একদিন আমাদেরকে চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। কিন্তু তার আগে আমাদের যে সময়টা আমরা পাই, সেটাই কিন্তু আমাদের সবথেকে বড় উপহার। সেই সময়টাকে অর্থপূর্ণ, ভালোবাসায় ভরা আর শান্তিতে কাটানোর জন্যই মূল উদ্দেশ্য একটু ভালো থাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে, আমার সংসারের কাজকর্ম নিয়ে। আমার কিছু সময়, কিছু কাজ আর কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমার ঘর গুছাতে। তো এখান থেকেই ক্যামেরাটা অন করে শুরু করলাম। সকালবেলা উঠে আগে রান্নাঘরের কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরাতে, সেগুলো আর দেখানোর প্রয়োজন মনে করি নাই। তো সকালবেলা কিন্তু অনেক তাড়াহুড়ার মধ্যে কাজগুলো আমাদের করতে হয়। তো এখন তো বাচ্চাদের স্কুল খুলেছে, ওরা তো এখন নিয়মিত স্কুলে যাচ্ছে, প্রাইভেট সব কিছুই ওদের এখন রানিং। তো সেই সাথে সাথে আমাদের গৃহিণীদেরও কিন্তু কাজটা বেড়ে গেছে আর ব্যস্ততাও বেড়ে গেছে আমাদের। তো বাচ্চাগুলো চলে গেল স্কুলে আর আমি কিন্তু রান্না করলাম। রান্নাটা সেরে রান্নাঘরের যে কাজগুলো ছিল সেগুলো সেরে আমি কিন্তু এখন ঘরের মধ্যে চলে এসেছি। আর এখন কিন্তু প্রায় 10টা বাজে। আমার হাজব্যান্ড উঠেও কিন্তু ফ্রেশ হয়ে খেয়ে চলে গেল দোকানে। আর আমি কিন্তু এখন আমার সংসারের কাজগুলো করতেছি। তো আজকে কিন্তু আমি রোজা আছি। তো আমি এখন আমার ঘরগুলো আগে গুছিয়ে নিব। আজকে ঘর মুছবো না, কালকে ঘর মুছেছিলাম, তো অনেকটা পরিষ্কার আছে। আজকে মোছার আর প্রয়োজন নেই, যেহেতু রোজা আছি। যেগুলো জরুরি কাজ সেগুলো তো করতেই হবে, আর যেগুলো না করলে হবে না সেগুলো করব না। তো আমি কিন্তু ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। ছোট্ট আমার এই সংসারের যে কাজগুলো, সেই কাজগুলো যখন আমি করে যখন নিজে ফ্রেশ হই, মনের মধ্যে যে কী শান্তি লাগে সেটা কিন্তু আমি কখনোই বোঝাতে পারবো না। অগোছালো এলোমেলো কাজ পড়ে থাকলে মাথার মধ্যে বোঝা হয়ে থাকে, মনে হয় যে শান্তি লাগে না। কোনো কাজ যদি পড়ে থাকে তখন খেয়েও শান্তি লাগে না। আর যখন সব কাজ গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে খাওয়া যায় তখন কিন্তু কী যে শান্তি লাগে, মনের মধ্যে প্রফুল্ল লাগে, তাই না? তো আসলে গৃহিণীদের কিন্তু আমাদের আসল কাজ হলো আমাদের সংসার সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি পরিপাটি রাখা। এটাই হলো আমাদের গৃহিণীদের প্রধান বৈশিষ্ট্য, তাই না? আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের সংসারটাকে সবাই অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। সব সময় আমরা চেষ্টা করি আমাদের সংসারটা যেন ভালো থাকে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই যেন গোছালো পরিপাটি থাকে, তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে। আর এই পরিবেশে কিন্তু বাচ্চা কাচ্চা বা আমাদের ফ্যামিলিতে যারা অন্যান্য সদস্যরা আছে তারাও কিন্তু অনেকটা প্রফুল্ল বোধ করে। তো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি ঘরটাকে ঝেড়ে নিব, যেহেতু আজকে ঘরটা মুছবো না। আজকে রোজা আছি, কালকে ছিলাম না। তো রমজান মাসের রোজাগুলো কয়েকটা আমার কাজা হয়েছে, তো সেই কাজা রোজাগুলো আগে দিচ্ছি। তারপরে বাকি যে 6টা রোজা আছে নফল রোজা, সেগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। সুস্থ থাকলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে থেকে আমার বাকি রোজাগুলো হয়ে যাবে। আর তারপর থেকে আমি বাকি যে 6টা রোজা আছে, তো সেই 6টা রোজা আমি দিয়ে দিব নফল রোজাগুলো।
আপনারাও সবাই দিয়ে দিবেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন আর সুস্থ রাখেন। আর আমি কিন্তু ঘরটাকে এখন ঝেড়ে নিচ্ছি। আর বাচ্চাগুলো দেখেন কাজের মাঝে চলে এসেছে। এই বাচ্চা দুটা কিন্তু সব সময় কি করব না করব, ওরা কিন্তু সব সময় আমার পিছে পিছে ঘুরে, পিছে পিছে বেড়ায়। এটা কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো আমি কিন্তু ঘরটাকে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। জানি না আমার এই ভিডিওর সাথে এখনও পর্যন্ত কে কে আছেন। যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটির মধ্যে লাইক দেননি, একটা লাইক দিবেন। আর ভিডিওর মধ্যে সুন্দর একটি মন্তব্য আপনারা জানিয়ে যাবেন। তাহলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা পাই। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার জন্য আপনারা সবাই অনুপ্রেরণা দিবেন। আর এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমার ভিডিও দেখে যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল আপুরা আমার ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি সবাইকে ভালোবাসা দিয়ে আমিও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো আমি ঘরটাকে ভালোভাবে ঝেড়ে নিলাম। ঘরটাকে ঝেড়ে নিয়ে এখন আমি যাব আমার কিছু কাপড় আছে, সেই কাপড়গুলো ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিব। নেওয়ার পরে তারপরে কিন্তু বাচ্চারা আছে, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে গোসল করাই দিতে হবে, খাওয়াইতে হবে। তারপরে কিন্তু আমি ফ্রেশ হব, আবার আজান দিয়ে দিবে, নামাজ কালাম পড়তে হবে। তো ঘরটাকে কিন্তু আমি গুছিয়ে নিলাম। নেওয়ার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসলে আমার যা কিছু আছে সেটাই আমি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখতে অনেক বেশি পছন্দ করি। দেখবেন যেটা আছে সেটাই যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, দেখতেও কিন্তু সুন্দর লাগে আর মনের মধ্যেও কিন্তু অনেকটা শান্তি লাগে, তাই না? তো সব কাজ কিন্তু সেরে আসলাম। তারপরে আমি চলে আসলাম বাথরুমে। কিছু কাপড় ছিল, তো সেই কাপড়গুলো ধুয়ে নিব। নিয়ে আমার ছোট্ট মেয়েটাকে গোসল করাই দিব। ওর একটু জ্বর সর্দি আর অনেক কাশি ঠান্ডা লাগছে। তো এখন তো বর্তমানে আমাদের বাংলাদেশে বাচ্চাদের কিন্তু হামের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আর এটার কারণে কিন্তু অনেক বাচ্চাই মৃত্যু হয়েছে, অনেক বাচ্চার। এটা শুনে কিন্তু খুবই খারাপ লাগতেছে খবরগুলো দেখে। আসলে গত গত 8 বছরে নাকি বাংলাদেশের কোনো বাচ্চাকে হামের টিকা দেওয়াই হয়নি। এটা শুনে আরও বেশি খারাপ লাগলো। তো আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে দেখলাম কালকের খবরের মধ্যে 4টা বাচ্চা এখানেও আক্রান্ত হয়েছে। এটা যেহেতু বাতাসের সংস্পর্শে দ্রুত ছড়ায় যায়, আমাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে। আসলে যাদের ছোট ছোট বাচ্চা আছে এদেরকে নিয়ে অনেক বেশি টেনশনের একটা বিষয়। যে আসলে দোয়া করি আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশের সকল শিশুকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর এইরকম ধরনের অসুখ বিসুখ থেকে আমাদেরকে হেফাজত করেন। একটা বাচ্চা আমাদের কতই না ভালোবাসার, তাই না? কত আদর করি, কত যত্ন করে আমরা একটা বাচ্চা মানুষ করি। আর সেই বাচ্চার যদি কোনো কিছু হয়, মনের মধ্যে মনে হয় যে কলিজাটা ছিঁড়ে পড়তেছে। খুব বাজে পরিস্থিতির মধ্যে আর বাজে পরিবেশের মধ্যে আমি কিন্তু ভিডিওটার মধ্যে ভয়েস ওভার করলাম। অনেক বেশি নয়েজ আছে। আশা করছি আপনারা সবাই এই নয়েজগুলো একটু ইগনোর করবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমার গলার ভয়েসটা কিন্তু খুব একটা ভালো না, তারপরেও আমি ভয়েসটা দিই। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো সব কাজ সেরে আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন আমার ছোট্ট মেয়েটাকে একটু ভাত খাওয়াবো। ওর জ্বর সর্দি খেতে চায় না, তো ওকে একটু খাওয়াবো। খাওয়ার পরে তারপরে আমি কিন্তু নামাজ পড়ব। নামাজ পড়ে একটু আরামায়েশ করব। ভিডিওটার মধ্যে ভয়েস দিতে হবে আর ভিডিওটা এডিট করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।